সালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালো। কুয়েতের ভিতর কাজের অবস্থা কেমন হতে পারে আমি একবার বলছিলাম। তো দেখেন কিভাবে কাজ হয়। ওই যে এদিকে কাজ করতেছে, এদিকেও কাজ চলতেছে, কারেন্টের কাজ, এদিকে লেবারের কাজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালো। তো সকালে অল্প একটু ভিডিও করতে নিয়েছিলাম, তারা কাজ করতেছিল, তারপরে আমি আবার নিজের কাজ করতে গেছিলাম তো এই কারণে আর ভিডিও করা হয় নাই। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই, আলহামদুলিল্লাহ। আমিও আছি ভালো, একটু ঠান্ডা লাগছে। তো আমাদের এই ভিডিওতে আর কি কুয়েতের ভিতরে যারা হারাজ আছে তাদের কি কাজ হইতে পারে, তাদের মনে করেন যে এই জায়গার ভিতরে যে কোনো কাজের ভিতরে যে কাজের লোক আসলে গেলে কিছু নিয়ে আসলে কোনো কাজের জিনিস সেইগুলা রাখতে হইব, এটা করতে হইব। মানে যারা হারাজ আছে তাদেরকে প্রায় 24 ঘন্টাই কাজের মধ্যে থাকা লাগে, আবার 24 ঘন্টাই রেস্ট, দোনোটাই। তো এই যে এই আমার আগের ভিডিওর ভিতরে এইটার যে গাথা ছিল আর কি, পুরা নিচে কিন্তু কিচ্ছুই ছিল না, নিচে পুরো ফাঁকা ছিল। তো এইগুলো বালু দিয়ে বরট করছে, মাঝখানে বালু দিয়ে বরট করছে। এই যে রড দেখতেছেন, রড বাঁধছে, এটা ডালাই করব পরবর্তীতে, এটা পুরাপুরি ডালাই করব। এই যে এদিক দিয়ে পুরাপুরি ডালাই করব। তো আবার ওই যে আমি ওদিনকে পানি দিছিলাম, পানি দেওয়ার পরে সেটার ভিতরে সব ওই আর কি কাঠ টাট দিয়ে বাঁধছে। তো সব এগুলো যে লাইটিং তো ভালো করে দেখা যাইতেছে না, এই যে দেখতেছেন যে চলাফেরা একটু সমস্যা। দিনের ভিতরে চাইছিলাম যে একটা ভিডিও করে আপলোড করি, কিন্তু তখন করা হয় নাই। আর রোদ্রের কারণে মোবাইলে একটু প্রবলেম করছিল, তো চেষ্টা করছিলাম করতে, তারপর আর করা হয়নি, সুযোগ হয়নি। তো যারা আর কি কুয়েতে আছে হারেজের, তারা সতর্কভাবে একটু কাজ কাম করলে ভালো, কারণ নিজের সেফটি আগে। কারণ চারো সাইডেই তার কাটা, একবার পায়ে ফুটে গেলে অবশ্য অনেক সমস্যা। তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে সবাই সেফটি অনুযায়ী চলাফেরা করতে পারে, এবং একজন আরেকজনের জন্য এই জন্য দোয়া করব যাতে সে নিজেও ভালো থাকে, আরেকজনও ভালো থাকে। এই যে এগুলা দেখা যাইতেছে কীরকম, এগুলা সেম ওরকম ছিল আর কি, যে ওইখানে যেরকম করছে। তো আমি যেটার জন্য আসছি, তো এই যে এই জায়গার ভিতরে দেখেন যে কতটুকু উঁচা পর্যন্ত ওরা এই যে কাঠ দিছে। হ্যাঁ, যে নিচে আমি পানি দিছিলাম ওদিনকে, এই যেরকম উঁচা সেম এই যে এটাও উঁচা হইব, এরকম উঁচা হইব। এটা যেরকম করে হয়েছে সেম এরকম হইব। নিচে এরকম পিলার দেওয়ার পরে বালু ঢাইলা তারপরে আপনার পরবর্তীতে আবার উপরে পিলার হইব। নিচে এতটুকু আর কি পোক্ত হওয়ার জন্য নিচে পিলার, এই পিলার কিন্তু যখন খাড়া হইব এগুলো কিন্তু বালু দিয়ে সব ঢেকে ফেলাইব একদম টোটাল। ওই যে দেখতেছেন বাউন্ডারি ও পাশে দিয়ে এমনি চারোপাশে আপনার রড বান্ধা হইতেছে, প্লাস ওই কাঠ দিয়া এরকমভাবে ডালাই দিয়ে পুরা লম্বা করে, আমরা যেরকম ইট দিয়া বাউন্ডারি করি ওরা পুরা ঢালাই দিয়া বাউন্ডারি করব। তো এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। তো কতটুকু গাথা থেকে এই সব বিল্ডিং সেম এই এত নিচের থেকে গাথা কইরা আপনার পিলার তুললা তারপরে করা হয়েছে। তো এরকমই কুয়েতের ভিতরে কাজ কামও এরকমই হয়। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আবার ইনশাল্লাহ। দোয়া রাখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছে? আশা করি ভালো। সবাইকে জুমা মোবারক। তো আজকে জুম্মার দিন, গতকাল রাত্রেও কিছু ভিডিও করছিলাম, ওটি সব অ্যাড করে তারপরে আমি ইউটিউবে দিতেছি। তো আশা করি সবাই সাথে থাকবেন।
আজকে জুম্মার দিন, তারপরও যারা আস্তর করে তারা কাজের জন্য চলে গেছে, ওরা কাজ করতেছে। তো ওদের কাজ দেখাবো না পরবর্তীতে ভিডিওতে। তো আশা করি সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান কেমন আছে? তো রাত গিয়া সকাল, সকাল গিয়া দুপুর, দুপুর গিয়া সন্ধ্যা। তো অল্প অল্প করে যতটুকুই পারি ভিডিও করি, সবাই সাথে থাকবেন আশা করি। ওই যে ওই পাশে দেওয়া কাজ চলতেছে। আজকে শুক্রবার তো তো অনেক লোক আসেনি আর কি। মোট কারেন্টের লোক সহকারে মোট প্রায় লেবার টেবার সহকারে 35 জন, হ্যাঁ 35 জনের মতন লেবার আছে। আজকে শুধুমাত্র 5-6 জন আইছে, তারা আস্তরকরণের লোক আর কি। আর বাদ বাকি লোক আসে নাই, শুক্রবার তাই বন্ধ। তো এদিক দিয়ে দেখেন কতটুকু কাজ হয়েছে। পরবর্তীতে এগুলো হবে, এগুলো আস্তর করা হইতেছে ইট বাগানের পর। দেখেন এগুলোর ভিতরে এই যে এখন ওদেরকে রাত্রে করছিলাম, তো রাত্রে কতটুকু ক্লিয়ার বোঝা যাইতেছে এটা তো জানি না, তো ওইটা ভিডিও এডিটিং করবো না। এখন বর্তমানে দেখেন কি অবস্থা আছে কাজ কামের। আর এগুলা তো নিচে থেকে যে এটা যেমনি হয়েছে আর কি সেম ওইগুলো হবে নিচের গুলা। আর এটা এখন বর্তমানে ওই যে উপরের কাজ চলতেছে রড টড দিয়ে। আর এটার সেম যেমনি হয়েছে আর কি, উপরে যে এইভাবে বিম দিচ্ছে সেম এইভাবে বিম দিবে এই পাশে, এই যে বিম। তো এই পাশেও কাজ চলতেছে, এই জায়গার ভিতরে বিমের কাজ। তো দেখেন এইগুলোর ভিতরে কিভাবে আবার রড দিছে, রড দেওয়ার পরে আবার কিভাবে ফ্রেম করে দিছে, এগুলোর ভিতরে ঢালাই দিব। পরবর্তীতে আবার বালু ডালবো এটার উপরে, আবার পরবর্তীতে যে এইভাবে মতন ঢালাই দিয়ে দিব উপরে সেম যেভাবে আছে। তো কুয়েতের ভিতরে যারা আসবেন তাদের কাজ এরকমই হইব, বিশেষ করে যারা হারেস বা লেবারের কাজ করেন এভাবেই মোটামুটি কাজ আগাইব। তো পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।